নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। আজকে আমরা দুটো যোগ নিয়ে আলোচনা করব। একটা যোগের নাম নিশাশঙ্কা যোগ আর একটা যোগের নাম চন্দ্রপ্রভা যোগ, এবং এই যোগের ফলে মানুষের জীবনে কী কী প্রভাব সেই নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করছি নিশাশঙ্কা যোগ। নিশাশঙ্কা যোগটা কী? জন্মকালীন কারো কুণ্ডলিতে বা কারো কোষ্ঠীতে যদি দেখা যায় বৃহস্পতিকে 6টা গ্রহ পূর্ণ দৃষ্টি করছে, পূর্ণ দৃষ্টি মনে রাখবেন, 6টা গ্রহ, তবেই নিশাশঙ্কা যোগ হয়। এবার 6টা গ্রহ কে কে? 6টা গ্রহের মধ্যে রবি আছে, চন্দ্র আছে, মঙ্গল আছে, বুধ আছে, শুক্র আছে, শনি আছে, রাহু কেতু বাদ। এই 6টা গ্রহ যদি বৃহস্পতিকে পূর্ণ দৃষ্টি করে, মানে সপ্তম দৃষ্টির কথা বলছি, তবে এই যোগটা হবে। এবং অবশ্যই বৃহস্পতি যে স্থানে অবস্থান করছে বৃহস্পতির বলাবল দেখতে হবে, বৃহস্পতি যার ঘরে বসে আছে তার স্ট্রেংথ দেখতে হবে, এগুলো তো অবশ্যই দেখতে হবে। বলাবল বলতে বৃহস্পতি উচ্চস্থ না নিচস্থ না শত্রু গৃহগত নাকি সক্ষেত্রগত, এগুলো সব দেখতে হবে। এই কনফিগারেশন হলে নিশাশঙ্কা যোগ হয়। এবং নিশাশঙ্কা যোগে কি হয়? নিশাশঙ্কা যোগে জাতক বা জাতিকা অতুল কীর্তির অধিকারী হয়, মানে বিরাট বড় মানুষ হয় আর কি। তার নাম ধাম যশ খ্যাতি সব ছড়িয়ে পড়ে। এটা ওয়ান অফ দ্য শ্রেষ্ঠ রাজযোগ। এবারে আমরা আলোচনা করব চন্দ্রপ্রভা যোগ। চন্দ্রপ্রভা যোগটা কী? নবমপতি নবমে বা কেন্দ্রে যদি থাকে, কেন্দ্রে অবস্থান করে, তাহলে পরে চন্দ্রপ্রভা যোগ হয়। কি বললাম? নবমপতি নবমে বা যে কোনো কেন্দ্রে থাকলে চন্দ্রপ্রভা যোগ হয়। তবে অবশ্যই কেন্দ্রের মধ্যে দশম হচ্ছে সেরা, দশমে থাকলে আরও ভালো। লগ্ন চতুর্থ সপ্তমের থেকে দশমে থাকলে বেটার রেজাল্ট দেবে, এটা তো বলাই ভালো, কারণ দশমের স্ট্রেংথ সব থেকে বেশি। এই যোগের ফলে জাতক গুণী, রাজমান্য অর্থাৎ সম্মানীয় এবং খুব সুখী হন, তাকে সবাই সম্মান করে থাকেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় সেই জাতকের তীর্থস্থানে মৃত্যু হয়, কেননা যোগটা কিন্তু হচ্ছে নবম পতিকে দিয়ে। নবম থেকে তীর্থযাত্রা বোঝায়, নবম থেকে গুরুর অনুগ্রহ, ঈশ্বরের অনুগ্রহ, এগুলো বোঝায়। তো বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের তীর্থস্থানে মৃত্যু হয়। তাই এই দুটো যোগ নিয়ে আলোচনা করলাম। দুটোই অত্যন্ত শ্রেষ্ঠ যোগ, নিশাশঙ্কা যোগ আর চন্দ্রপ্রভা যোগ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।